জয় জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং 7 দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলে বলা হয়। বন্ধুরা, পুরী ধামে রথের মাহাত্ম্য আমরা সবাই জানি। 27শে জুন রথযাত্রা এবং এই রথযাত্রার পুণ্যতিথির সময়ে আপনারা অবশ্যই জগন্নাথ দেব তথা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। এটি একটি অদ্ভুত সুন্দর লীলা কাহিনী, যা সত্যি সবার মনকে পুলকিত করে তোলে এবং এই কাহিনী শ্রবণে সমস্ত পাপ ক্ষয় হয় এবং প্রভু জগন্নাথ দেব মাতা লক্ষ্মীর কৃপায় সবাই খুব সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের যে কাহিনী বলতে চলেছি তা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের ব্রজধামের বৃন্দাবনের সেই লীলা কাহিনী। আপনারা জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিল? আজকের এই লীলাতে এটা আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রী জগন্নাথ দেবের অনেক লীলা কাহিনী রয়েছে, তার মধ্যে অন্যতম হলো রথযাত্রা। রথ তৈরি এ তো আমরা সবাই জানি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন? আসুন আমরা সেই কাহিনী জানব। ফিরে আসব সেই পেছনের দিকে, দ্বারকা সময়ের কথা। দ্বারকার মহিষীগণ শ্রী ভগবানের বৃন্দাবনের লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু ভুলতে পারছিলেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামীর লীলার কথা যখন তিনি শৈশবে বৃন্দাবনের লীলা করছেন, সেই লীলার কথা আমাদের কে বলতে পারে? মহিষীগণ জানতে পারলেন যে মাতা রোহিণী দেবী ভগবানের বৃন্দাবনের লীলার কথা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বসবাস করছেন। একদিন সকল মহিষীগণ তাদের কৌতূহল চিত্তে মাতা রোহিণীর কাছে শ্রী ভগবানের কৈশোর ও যৌবনের লীলার কথা তাদের বলার জন্য আহ্বান করলেন। রোহিণী দেবী বললেন, বাস্তবে কি শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য, অনুপম, এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলার প্রতি আকৃষ্ট হয়ে লীলা শ্রবণ করেন। রোহিণী দেবী বললেন, আমি আপনাদের কাছে ওইসব ব্রজলীলার কথা বলবো, কিন্তু একটি শর্ত। আমি যখন এই লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে। তো শর্ত অনুযায়ী মহিষীগণ সুযোগের অপেক্ষা করতে লাগলেন। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলেই একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে মাতা রোহিণীকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার জন্য অনুরোধ করলেন। দুই ভাই কৃষ্ণ ও বলরাম যাতে এই লীলা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করতে মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো, তিনি কৃষ্ণ বলরামের ওই স্থানে আগমন হলে মাতা রোহিণীকে ইঙ্গিতে জানিয়ে দেবেন। এখন সব কিছুই প্রস্তুত। সমহিত মহিষীগণ প্রবল আগ্রহ
ও উত্তেজনার মাতা রোহিণীকে বেষ্টন করেই অপেক্ষা করতে লাগলেন এবং সুভদ্রা ওই কক্ষের দ্বারেই ভাব প্রশস্ত করে দ্বাররক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। বিশেষত কৃষ্ণ ও বলরাম। মাতা রোহিণী আনন্দের সাথে শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা বর্ণনা করতে আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতি শোভনরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণ খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখ নিঃসৃত ব্রজ লীলাবিলাস অমৃত সুধা তাদের কর্মের দ্বারা এতই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে তাদের বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও তার রক্ষীর জন্য নিযুক্ত হয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা শ্রবণ করার এই সুযোগটি উপেক্ষা করতে পারলেন না, আর একইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ার জন্য তারও বাহ্য জ্ঞান বিলুপ্ত হলো। এদিকে কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারল যে মাতা রোহিণী দেবী তাদের বৃন্দাবন লীলার কথা বর্ণনা করছেন। এই কথা শ্রবণের জন্য তীব্র লালসার বশীভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহ পরিত্যাগ করে এবং সেই স্থানের দিকে ধাবিত হতে লাগলেন, যে স্থানে মাতা রোহিণী ও মহিষীগণ তাদের বৃন্দাবন লীলার কথা বর্ণনা ও শ্রবণ করার জন্য সমহিত হয়েছিলেন। যখন দ্বারে এসে পৌঁছালেন, তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষের বাইরে পাহারাদারের দায়িত্বে আছেন এবং সেখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারাও মাতা রোহিণীর শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজ কথা শ্রবণে সম্পূর্ণ নিমগ্ন হওয়ার কারণে তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা ভাব বিশিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের মধ্যে দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল। কি পরম অদ্ভুত সুন্দর লীলা! ব্রজবাসী গণের কি অপূর্ব বর্ণনীয় স্নেহ! ব্রজবাসীদের উদ্বুদ্ধ প্রীতি প্রেম বিরহের শ্রবণে বিস্ময় উদ্বুদ্ধ হওয়ায় তাদের দিব্য ভাব তরঙ্গে পরিব্রত হল। ভাবাতি শয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফুটিত হতে লাগল। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল। এইভাবেই হস্তপদ সংকুচিত হওয়ায় কৃষ্ণ বলরাম ও সুভদ্রার কলেবর রোমাঙ্কিত ধারণ করল। ঠিক সেই সময় নারদ মুনি উপস্থিত হলেন সেখানে। অনেক দূর থেকে তিনি শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন। তখন তিনি তাদের কাছে উপস্থিত হলেন। কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। তাদের মহাভাব সংগ্রহণ করলেন, যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল। নারদ মুনি দিব্য আনন্দ উল্লাসে দুবাহু তুলে আনন্দ করতে লাগলেন। তিনি বললেন, আমি আপনার থেকে অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি, কিন্তু এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে এই আপনাদের দিব্য শুভ রূপ এই ধরনীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার মহাবিশিষ্ট উত্তম মহাভাব প্রকাশক দর্শন করতে পারে। তারপর ভক্ত নারদ মুনির অভিলাষ পূরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরী ধামে বিরাজ করছেন প্রভু জগন্নাথ রূপে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ প্রকটিত করার লীলা, যে রূপের স্বপ্নাদেশ পেয়েছিলেন গজপতি মহারাজ।
যেরূপ আমরা আজ দর্শন করতে পারি শ্রীক্ষেত্র পুরী ধামে। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেব তার রথযাত্রা সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান।